আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। বিশ্ব ইজতেমা উপলক্ষে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ ব্যবস্থা। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের যাতায়াতে প্রশাসনের আগাম প্রস্তুতি। হুগলি জেলার দাঁতপুরে আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় নেওয়া হয় একাধিক বিশেষ ব্যবস্থা। নতুন বছরে 2, 3, 4 ও 5 জানুয়ারি দাঁতপুরে অনুষ্ঠিত হতে চলেছে বৃহৎ ধর্মীয় সমাবেশ। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, বর্ধমান ও উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা থেকে আগত ইজতেমা যাত্রীরা চুঁচুড়া স্টেশন চত্বরে প্রথম এসে পৌঁছবেন। এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াত ও নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইজতেমায় আগত যাত্রীদের সুবিধার্থে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। পাশাপাশি চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্র থেকে সরাসরি ইজতেমা ময়দান পর্যন্ত আলাদাভাবে বাস পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। ইজতেমার সময় যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে সাধারণত 17 থেকে 18 নম্বর রুটে নো এন্ট্রি জারি থাকবে। সেই কারণে যাতে ইজতেমা যাত্রীদের কোনো রকম ভোগান্তির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার নিজের সমস্ত প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইজতেমা কমিটির অন্যতম সদস্য হাজী কামরুল হুদা সাহেব। তারা যাত্রীদের সুবিধা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তর ও স্বেচ্ছাসেবকদের। বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতেই এই উদ্যোগ, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। প্রশাসন ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। স্টেশনে লাখ 2-3 লোক নামবে। এই 2-3 লাখ লোক কিভাবে স্পটে পৌঁছাবে, একটা তো যানজট তৈরি হবে। এটা একটা মেন রাস্তা। চুঁচুড়ায় আমাদের সদর মহকুমা হসপিটাল, নানান সরকারি অফিস, স্কুল, কলেজ আছে। অতএব সেগুলো যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়, যে লোকগুলো নামবে তাদেরকে আমরা এই কৃষি বিপণন কেন্দ্রের যে ফার্মটা আছে এখানে ঢোকাবো এবং এখানে আমাদের বাস থাকবে। এই ইজতেমা কমিটির যে বাসগুলো এখানে থাকবে। এখান থেকে ওদের ভলেন্টিয়াররাই এবং আমাদের ভলেন্টিয়াররা যৌথভাবে বাসে তুলে দেওয়া হবে। বাস ডাইরেক্ট ওদের স্পটে নিয়ে চলে যাবে। পুলিশ অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন জায়গায় আছে এবং ট্রাফিকও গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে। গভর্নমেন্ট এদের পানীয়, ট্রাফিক, আইন শৃঙ্খলা, লাইট সবটাই গভর্নমেন্ট দেখছে, যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের কথা, বাংলায় প্রতি ধর্মের সমান অধিকার। ভারতবর্ষের সংবিধানই এই অধিকার দিয়েছে। সেই অধিকার ধর্মীয় অনুষ্ঠান করতে যেয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা গভর্নমেন্টের দরকার। আর যেহেতু গভর্নমেন্ট সেটা করছে, আমরা গভর্নমেন্টের একটা অংশ, সেই অংশ হিসাবে আমাদের এদের সাহায্য যতটুকু করার আমরা করছি। তার জন্য কি একবার চুঁচুড়া স্টেশনে ক্যাম্পও করেছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখবেন স্টেশনে ক্যাম্পও করেছি। যে ক্যাম্প আমরা সম্প্রীতির বন্ধনের অটুট রাখার জন্যে আমরা সেটা সংকেত দিয়েছি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখতে চাই। এই জায়গাটা কি ঠিক হয়ে গেল না ডিএমের সঙ্গে কথা বলা হলো? এই জায়গাটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আমরা ডিএমের সাথে কথা ওদের কমিটি থেকে বলে নেবে এবং নবান্ন থেকেও বলে নেবে। চিফ সেক্রেটারি নিজেও বলে নেবেন। হাজী সাহেব এসেছিলেন, উনি সব দেখে গেলেন। কত বাস আসবে মোটামুটি? এখানে বাস থাকবে কত? 3 লক্ষ লোক নিতে গেলে যত বাসের প্রয়োজন তত বাসই ইজতেমা কমিটি এখানে পাঠাবে।
মানে এই ভিতরটাতেই ঢুকবে না, রাস্তায় থাকবে তো জ্যাম হবে? না না, রাস্তায় কোনো জাম্প হবে না, সবটাই ভেতরে আসবে। আরও ভেতরে আরও জায়গা আছে, আপনারা তো জানেন। এই জায়গাগুলোতে আমরা বাস রাখবো এবং বাস দাঁড়াবারও প্রশ্ন নেই। বাসগুলো লোকগুলো আসবে, পরপর বাস বেরিয়ে যাবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এত লোক যারা থাকবে? খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এখানে থাকছে না। যারা ভলেন্টিয়ারি করবে তারা নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করবে এবং যে লোকগুলো আসবে এই ইজতেমা কমিটি তাদের চা কফি বা একটু স্ন্যাক্স দেবে, তারা বেরিয়ে যাবে। রাতে কি এখানে থাকার ব্যবস্থা? না না না, রাতে থাকার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। মানে এখান থেকেই উঠবে, যাবে, বেরিয়ে যাবে, তাই? এখানে স্টেশনে নেমে জমায়েতটায় স্টেশন বা রাস্তায় না করে আমরা এখানে নিয়ে আসবো, এখান থেকে বেরিয়ে যাবে, যাতে লোকাল কাজকর্মের কোনো ব্যাঘাত না ঘটে। ইজতেমা উপলক্ষে আমাদের যত যাত্রীরা আসবেন তাদের উপকারার্থে, তাদের ট্রেনে বাসে করে যে যাত্রীরা আসবেন তাদের উপকারার্থে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের উপস্থিতি ও মাননীয় বিধায়ক সাহেব অসিত মজুমদার স্যারের উপস্থিতিতে এবং বিভিন্ন ওনার সহকর্মীদের উপস্থিতিতে এবং আমাদের ওনারা অনেক সাহায্য করেছেন, যাতে করে ব্যাপারটা সঠিকভাবে মানে আয়োজন করা যায় সেই ব্যাপারে। এতে আমাদের আমির সাহেবও উপস্থিত আছেন এবং সকলের সাহায্যে আশা করি কাজটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। মানে ইজতেমা তো ওখানে, এই জায়গাটা কেন দেখা হবে? বিভিন্ন যাত্রীরা যারা ট্রেন থেকে আসবেন তাদের মানে সাহায্যার্থে আর কি, তাদের বসানো এবং তাদের উপকারার্থে এই ক্যাম্পটা করা হচ্ছে এবং এতে সবাই সকলে সাহায্য করছেন, সরকারের সবাই সাহায্য করছে। এখান থেকে তারা মানে ওই জায়গায় পৌঁছবে কি করে, যেখানে আলাদা বাস? তাদের জন্য আলাদা বাসের ব্যবস্থা থাকবে। কত লোক থাকবে তাও এখানে, আপনাদের আইডিয়া? লাখ তিনেক লোক আশা করা যাচ্ছে যে আসা যাওয়া করবেন। চিচুড়া স্টেশন থেকে? হ্যাঁ, চিচুড়া স্টেশন থেকে। নামটা আপনার? নাম? আমার নাম রিজওয়ান খান। এর জন্য কি পরিবহনের কোনো আলাদা করে ব্যবস্থা থাকছে? সবসময় থাকে জমায়েত, সেখানে পরিবহনের একটা সাপোর্ট দরকার হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে, তাদের গাড়ি রাখা, তাদের পার্কিং বন্দোবস্ত করা, পরিবহনের অসুবিধা এগুলো করতেই স্বাভাবিক। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.